আপনারা দেখতে পাচ্ছেন সাদা ইন্ডিয়ান আখ। এই আখটির বিস্তারিত এবং ফিলিপাইনের বিস্তারিত আজকে ভিডিওতে থাকছে। গাছ কিভাবে আপনারা রোপণ করবেন এবং কিভাবে কি করবেন এই গাছটির বিস্তারিত থাকছে। আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং কি একটু হলেও উপকৃত হবেন। ভিউয়ার্স, আমি সবসময় চেষ্টা করি আপনাদের কাছে এমন কিছু মেসেজ দেওয়ার যে ভিডিওটি দেখার মাধ্যমে আপনারা একটু হলেও উপকৃত হন। তো আজকে জানাবো সাদা ইন্ডিয়ান এই আখটির বিষয় এবং কি ফিলিপাইনের আখের বিষয়। এই আখ আমাদের জমিতে অল্প একটু চাষ করেছি এবং কি এগুলো কোনোখানে সেল দেওয়ার জন্য নয়, এটি শুধুই করা আমাদের নিজের খাওয়ার জন্য। আজকের ভিডিওতে এগুলো দেখানোর শুধু একটি কারণ, এই আখটি কতটা ভালো এবং কি ফিলিপাইনের আখ কীরকম এটি আপনারা এই ভিডিওটি দেখলে শেষ পর্যন্ত তাহলে বুঝবেন। এই আখটি খুবই বড় হয় এবং কি অনেকগুলো হয়। এই আখটি গোড়া থেকে নিম্নে দেখতেছেন আপনারা অনেকগুলো। এই আখটির গোড়া থেকে 10 থেকে 12টা বের হয়েছে একটা আখ থেকে, আপনারা দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স, এই আখগুলো চাষ করার মূলত আমাদের একটি কারণ, আমরা কাজ কামের শেষে যখন বসে থাকি তখন এই আখগুলো কিছু খেয়ে রাখি এবং কি আখগুলো খুবই সুস্বাদু, এই জন্য লাগানো। তো ভিউয়ার্স, আজকে এই একটি জারের একটি আখ কাটলাম। এই একটি আখের গোড়া থেকে এইগুলো নতুন করে বের হয়েছে এবং কি একটি কাটলাম, ওটি আজকে আপনাদেরকে এটির বিস্তারিত দেখাবো। এই গাছটি কতটা বড় হয়েছে এবং কি কীরকম আপনারা দেখতে পাচ্ছেন। এই সেই আখটি কতটা বড় এবং লম্বা প্রচুর হয় এবং কি আখগুলো মোটা হয়, প্রচুর মিষ্টি। তবে এই আখটি পরিপক্ক না হলে তাহলে আখটি খাবার উপযুক্ত নয়। এই আখটি মিষ্টি হয় তখনই এটি আখটির পরিপূর্ণ বয়স যখন হয়। আর ফিলিপাইনে আখ আছে, সেটি অল্প পরিসরে আমরা কিছু চাষ করছি শুধু নিজেরা খাবার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এই ফিলিপাইনি আখ, এর পাশেই রয়েছে ফিলিপাইনি আখ। এই আর একটা জার সাদা ইন্ডিয়ান আখ, দেখতে পাচ্ছেন এই আখগুলো খুবই সাদা একেবারে। এই আখগুলোর নিচে এরকম গুঁড়িমাটি দিয়ে দিতে হবে, বয়স হলে আর একটা রং আসে আখটি। এই দেখতে পাচ্ছেন আপনারা ফিলিপাইনি আখ। ফিলিপাইনি আখ অল্প কিছু আমরা নিজেদের প্রজেক্টে লাগাইছি। এগুলো ফিলিপাইনি আখ হলো খুবই নরম। এই আখটি খুবই নরম এবং কি সুস্বাদু। আগের যে আখটি দেখিয়েছি সাদা আখ ইন্ডিয়ান, ওটি খুবই শক্ত, মুরব্বীরা খেতে পারে না এবং কি ছোটো বাচ্চারা খেতে পারে না, ওটি এই যুবক ইয়াংদের জন্য। আর ফিলিপাইনি আখ সবাই খেতে পারে, ছোট বড় সকল লোকেরাই খেতে পারে। তো ফিলিপাইনি আখ অল্প কিছু আপনারা দেখতে পাচ্ছেন। এই আখের জন্য সবার প্রথমে আপনাদের প্রয়োজন হবে এই আখটির জন্য উঁচু জমি প্রয়োজন হবে আপনাদের, যে জায়গায় সবসময় রোদ থাকে এবং কি যেরকমটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের ভিতরে, এখানে দিনের বেশিরভাগ অংশে রোদ থাকে। ঝড় বৃষ্টির দিনে আপনাদের প্রয়োজন হবে বাঁশ কিংবা শক্ত দড়ি দিয়ে এগুলো বেঁধে রাখার জন্য, তা নাহলে এগুলো হেলে পড়ে গেলে তাহলে আপনাদেরও খুবই সমস্যার সম্মুখীন হবেন। অবশ্যই এটি খেয়াল রাখ। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। অন্য একদিন আরেকটি ভিডিওতে দেখা হবে। ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন এবং কি ইউটিউব থেকে যারা দেখছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, এটাই আশা রাখি।